সরি 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 সরি, একটু লেট হয়ে গেল। আসলে সকালে সবজিটা কেটে না তবে বেরোতে পারলাম, বুঝলেন? চলুন শুরু করা যাক, চলুন। না দত্তবাবু, আজ আর আমি হাসতে পারবো না। কালকে রাতে ঘর মুছে আমার কোমরটা গেছে, ওরে বাপরে বাপ, সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। ও বুঝলেন মশাই, আমার কাপড় জামা কেচে যা অবস্থা খারাপ, মনে হচ্ছে দড়িতে ক্লিপ দিয়ে নিজেকে টাঙিয়ে দিই। এরকম ভাবে চলতে থাকলে লাফিং ক্লাব বন্ধ করে দিতে হবে, ক্রাইং ক্লাব করতে হবে দত্ত। এই তরফদার না জীবনটাকে একদম হেল করে দিল। আমার গিন্নি আবার সকালবেলা ঝাঁটা নিয়ে নিচে চলে গেল, কি জানি কি করে। সে কি? কোনো কথা শুনবো না আপনার। এই যে সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে, তার কি হবে? শুনুন, আপনি এই সমস্ত নিয়ম বদলান, আর না হলে কিন্তু আমরা সবাই মিলে আপনাকেই বদলে কি আমাকেই বদলে দেবেন? হ্যাঁ দেব। হ্যাঁ, আপনাকে সমস্ত নিয়ম বদলাতে হবে। ইলেকশন করে নতুন সেক্রেটারি ইলেক্ট করব। জানেন মিসেস মজুমদার, আমার যোগা ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছে এই লোকটা। মুখ সামলে ভদ্রভাবে কথা বলুন। আরে রাখুন তো আপনার ভদ্রতা। খেটে খেটে লাইভ একেবারে হেল হয়ে গেল। একটা কথা কিছুতেই বুঝতে পারছেন না। এই যে এই খবরটা দেখুন, কাজ করতে এসে পরিচারিকার হাতে বৃদ্ধ দম্পতি খুন। সবই তো বুঝলাম ভাই, কিন্তু সবাইকে এইরকম ভাবে অস্বস্তির মধ্যে ফেলার কি দরকার বলো তো বাবু? আচ্ছা ধরে নিন এই ফ্ল্যাটে ভালো মন্দ কিছু একটা হয়ে গেল, তখন তো এই আবাসনের সেক্রেটারি হিসেবে সমস্ত দায় এসে পড়বে আমারই ঘাড়ে। তখন বুঝবেন এই সতর্কতা নেওয়ার কারণ। ऐसा करने से कैसे चलेगा बोलिए तो? আরে হ্যাঁ তো, আমার ঘরেও না এত বাসন জমে যায়, সেগুলোর কি হবে শুনি? हम लोग और कोई काम नहीं है क्या? আর আপনি কি জানেন আমার জামা কাপড় কাল থেকে পড়ে আছে, কত ঢিবি হয়ে আরে আছে? কিছু তো সার্টিফিকেট আর ডিপোজিট জমা দিতে বলা হয়েছে, দিলেই হয়ে যায়। আমি কিন্তু বসাই পুলিশে কাজ করতাম, আমার চোখে দেখা এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই আবাসনে নিয়ম কানুন না মেনে কোনো পরিচারিকার প্রবেশ নিষেধ। আসল কথা হচ্ছে আমাদের এই শুনুন, আমি মিস্টার তরফদারকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। কাকু, উনি যা করছেন আমাদের মঙ্গলের জন্যই করছেন, আমাদের নিরাপত্তার জন্যই করছেন। তাই ইনি যে নিয়মগুলো করছেন সেগুলো আমাদের মানা উচিত। আমাদের ইনি কত বড় দরদি, মানব প্রেমিক আপনারা কেউ জানেন না, আমি জানি। বইয়ে পড়েছিলাম স্বামী বিবেকানন্দের কথা, আজকে এই তরফদার। হ্যাঁ, ইনি কথা দিয়েছেন যতদিন না কাজের মেয়ে আসছে ইনি ঘরে ঘরে গিয়ে বাসন মেজে দেবেন, ঘরে ঘরে গিয়ে কাপড় কেচে দেবেন, এমনকি রেঁধেও দেবেন। তাহলে আপনাদের আপত্তি নেই তো? ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান, ঘোষবাবু রিটায়ারমেন্ট প্ল্যান। আবাসনে যে